নমস্কার, আমি জ্যোতিষী পার্থ সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়ায়। আপনারা যদি কেউ ঠিকুজি কুষ্টি, হস্তবিচার, বাড়ি, বিবাহ, মামলা, লেখাপড়া এবং কর্মসংস্থানের যে কোনো জটিল সমস্যার জন্যে আমার ফোনে যোগাযোগ করতে পারেন। আজকের বিষয় হচ্ছে মাঙ্গলিক দোষ। আজকে আমরা মাঙ্গলিক দোষ সম্বন্ধে কিছু আলোচনা করে নিই। মাঙ্গলিক দোষ 5 রকম। লগ্নের দ্বিতীয় ভাবে যদি মঙ্গল গ্রহ বসে থাকে তাকেও আমরা মাঙ্গলিক ধরি। তাহলে টোটাল মাঙ্গলিক কিন্তু একটা জন্মকুণ্ডলিতে 6টা ভাবে মাঙ্গলিক হয়। এই 6টা ভাবে যে মাঙ্গলিকটা হয়, প্রত্যেকটা মাঙ্গলিক কিন্তু আলাদা আলাদা। একমাত্র জ্যোতিষীরাই বুঝতে পারেন কোন মাঙ্গলিক কি ফল দেয়। দেখা যায় মাঙ্গলিক দোষের জন্য বাস্তু দোষের সৃষ্টি হয়, জায়গা সংক্রান্ত সমস্যা থাকবেই, এটা মাঙ্গলিক দোষ থেকে হয়। আবার দেখা যায় জীবন সঙ্গীর সঙ্গে মতবিবাদ হয় এবং গৃহ সুখের অভাব হয়। এও দেখা যায় যে পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু বঞ্চিত হন, মানে পায় না। অসামাজিক বিবাহের কারণে বাড়ির লোকেরা তাকে মেনে নেয় না বা তাদের সম্পর্কটাকে মেনে নেয় না। মাঙ্গলিক দোষ যাদের আছে তারা উগ্রভাবে গাড়ি চালাবেন না, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। যদি কোনো জন্ম ছকে শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহ শুভ থাকে তাহলে মাঙ্গলিকের প্রভাবটা অনেকটা কমিয়ে দেবে। কিছু কিছু জাতকের উগ্রতার কারণে স্বামী বা স্ত্রীর মধ্যে মতবিবাদ ঘটে। দেখা যায় স্বামী স্ত্রীকে কোনো কাজেই প্রাধান্য দেন না, এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে মতবিবাদ। রক্ত রিলেটেড কোনো রোগে আপনারা ভুগতেই পারেন। এরা রিস্কি কোনো কাজ করতে পারে না, পরীক্ষামূলক কোনো কাজে এরা নার্ভাস হন। এদের মিথ্যে কথা বলার একটা স্বভাব থাকবেই। লেখাপড়ায় অনীহা থাকে বাচ্চাদের, বন্ধুদের সঙ্গে ঝগড়া মারামারি হতে পারে বাচ্চাদের। নেশা করার প্রবণতা থাকতে পারে। বাড়ির লোকেদের থেকে বাইরের লোকেদের কাছে এরা সুনাম বেশি পায়। একটা জন্মকুণ্ডলিতে 6টা ঘরে মাঙ্গলিক সম্পূর্ণ আলাদা আলাদা হয়। এই কারণে কোনো জ্যোতিষের পরামর্শ নেবেন। আজকে কালসর্পযোগ সম্বন্ধে কিছু বলবো। কালসর্পযোগ টোটাল 12 রকম হয়, তার মধ্যে কয়েকটা বলার চেষ্টা করছি এবং এর পরের ভিডিওতে আপনাদের কিন্তু বাদবাকিগুলো আমি জানানোর চেষ্টা করব। একটা কালসর্পযোগ হচ্ছে অনন্তনাগ কালসর্পযোগ। সারা জীবন সংসারে অশান্তি থাকবেই, দায় দায়িত্ব করতে গিয়ে নিজের জন্য কিছুই করা হবে না, দাম্পত্য জীবন খারাপ হবে। আর একটা কালসর্পযোগ হচ্ছে তক্ষক কালসর্পযোগ। মাঝে মধ্যে শারীরিক সমস্যায় ভুগবেন, দাম্পত্য কলহ থাকবে, স্ত্রীর সঙ্গে মতবিবাদ ঘটবে, পার্টনারশিপ ব্যবসা করবেন না, পার্টনার কিন্তু আপনার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। ঘাতক কালসর্পযোগ, আপনার কর্ম পরিবর্তন হবে, রাজনীতি করলে অনেক উন্নতি করতে পারবেন এবং যারা কর্ম করে তাদের সঙ্গে কিন্তু বসের একটা মতবিবাদ থাকে। যারা কর্ম করে বা চাকরি করে তাদের বসের সঙ্গে কিন্তু একটা মতবিবাদ থাকে। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।